আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? চারটা কাজ। কয়টা কাজ? মাদ্রাসাওয়ালাদের কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নাম্বার কাজ হলো আয়াত তেলাওয়াত শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াত কি করবে? তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় নাম্বার হলো তাদের আত্মা পরিশুদ্ধ করবে, যত ধরনের আখলাক তত ধরনের আখলাক শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আরেকটা হলো কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। কিতাব শিক্ষা দেওয়া আর তেলাওয়াত করা দুই জিনিস। তেলাওয়াত করা এক জিনিস, শিক্ষা দেওয়া আরেক জিনিস। কোরআনে কারীম নাযিল হয়েছে কার উপর? রাসূলে কারীমের উপর। কোন দেশে? আরব দেশে। আরবের মানুষেরা কোরআন জানতো না? বলেন, জানতো না? জানতো। প্রত্যেকটা মানুষ কোরআনের মর্ম অর্থ বুঝতো। মর্মটা বুঝতো না, কোরআনের অর্থটা তারা বুঝতো, তেলাওয়াতটাও বুঝতো, কিন্তু কোরআনের অর্থটা কি বলতেছেন আল্লাহ এটাও তারা বুঝতো। কিন্তু তারপরেও আল্লাহ বলতেন কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নবীদের আরেকটা দায়িত্ব হলো কিতাব শিক্ষা দেওয়া। কিতাব শিক্ষার দ্বারা এটা বুঝাই না যে আপনি আমি শুধু কোরআনের এই বাংলা অর্থটা দেখলাম, অর্থটা দেখিয়া আমি বললাম আমি কোরআন শরীফের এই জায়গায় পাইছি, বুখারী শরীফের অর্থটা বুঝলাম, অর্থটা দেখলাম, দেখে বললাম আমি বুখারী শরীফ সব খতম করে ফেলাইছি। বাংলাটা পড়লাম, আরবিটা পড়লেই বুখারী শরীফ খতম হয় না। কোরআন শরীফের অর্থটা জানলেই কোরআন শরীফের জ্ঞান শিখা হয় না, কিতাবের জ্ঞান শিখা হয় না। কিতাবের জ্ঞান তখন শিখা হয় যখন কোরআনের মর্ম আপনি অনুধাবন করতে পারবেন, কোরআনের মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আপনি বুঝতে পারবেন। আরে আপনার এক লোক, আপনাকে একটু সংক্ষিপ্ত একটা ঘটনা বলি, যে বলা হয়েছে বি হুজুরে কলবাইন, নামাজের মধ্যে যদি আপনার কলব না থাকে তাহলে নামাজ সহি হবে না। এখন সে মনে করছে আসলে কলবুন শব্দের অর্থ কোফ, দুই নক্তাওয়ালা কোফ, এটার অর্থ হলো অন্তঃকরণ, অন্তর। আরেকটা হচ্ছে কালবুন, কালবুন শব্দের অর্থ হলো কুকুর, বুঝছেন নাই? এখন সে ব্যাখ্যা বুঝছে উল্টাটা। এখন নামাজের সামনে দুইটা কুকুর আইনে কি করে? সে নামাজ পড়ে। জিজ্ঞাসা করা হলো, কি ভাই আপনি এত পণ্ডিত, পড়াশোনা করেন, এসে নামাজ সামনে নিয়ে কুকুর সামনে নিয়ে আপনি নামাজ পড়েন কেন? তো দেখেন নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বি হুজুরে কলবাইন, সে বলছে কাপ দেয়া, আর রাসূল বলতেন কোপ দেয়া। তো এখন সে ব্যাখ্যার মধ্যে ভুল করছে কিনা? আসলে বি হুজুরে কলবাইন, যার অন্তর নামাজের মধ্যে থাকে না তার নামাজ কি সঠিক হয় না, অথবা নামাজের সব সে পূর্ণ পায় না। এখন সে মনে করছে কি যে কলবুন শব্দের অর্থ কইদানে কোন সময় পড়ছিল কুকুর, এখন সে এটার অর্থ কইরা সে নামাজের সামনে দুটো কুকুর এনে বাঁধে পড়ছে। তাহলে এমনি ভাবে যদি সঠিক অর্থ মর্ম তাহকিক আপনি না বুঝেন তাহলে আপনার ব্যাখ্যার মধ্যে ভুল হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দায়িত্ব হলো কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া, বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া, সঠিক মর্ম শিক্ষা দেওয়া। আলেম উলামা, মুহাক্কিক আলেম উলামা যারা আছেন তারা এটা দিতে পারবেন, নতুবা সাধারণ কিছু জ্ঞান অর্জন করে সেটা পড়া সম্ভব না। ওয়াল হিকমা, আরেকটা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ওয়াল হিকমা, আরেকটা হলো হিকমত শিক্ষা দেওয়া। হিকমত কি? যে একটা শিক্ষা, হিকমত শব্দের অর্থ শিক্ষা। তাহলে শিক্ষাটা কি? আমাদের শিক্ষা শিক্ষা নয়, দুনিয়ার জাগতিক শিক্ষা কোনো শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার কোন শিক্ষায় মানুষ শিক্ষিত হলে তাকে শিক্ষিত বলা হয় না। প্রকৃতপক্ষে ওহীর যে শিক্ষা, এই শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? শিক্ষা বলছেন। তা আরবের লোকেরা কি ছিল না? শিক্ষিত ছিল না। তাদেরকে কি বলা হয়? জাহেল বলা হয়। জাহেল, তারা তো জাহেল ছিল না। আবু জাহেল যে বলা হয় সে তো জাহেল ছিল না, সে তো আবুল হিকাম ছিল, কিন্তু নাম বলা হয়েছে আবু জাহেল। কারণ এটার দ্বারা বোঝা হইল যার মধ্যে ওহীর শিক্ষা নাই, কোরআন হাদিসের শিক্ষা নাই, এই শিক্ষার কোনো দাম নাই, এটাকে শিক্ষাই বলা হয় না, বরং সেটাকে জাহিলিয়াত বলা হয়, জাহিলিয়াতের যুগ বলা হতো। প্রকৃত শিক্ষা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত শিক্ষা, ইলমে ওহীর যে শিক্ষা, এটাই হলো প্রকৃত শিক্ষা। এই হিকমতের শিক্ষা, রাসূল কারীম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যে আদর্শ দিয়ে গেছেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা। অন্যান্য শিক্ষার দ্বারা কি নাই? মুক্তি নাই। অন্যান্য শিক্ষার দ্বারা কল্যাণ নাই। একমাত্র মুক্তি এবং কল্যাণ ইসলাম এবং দ্বীনের ভিতরেই নিহিত আছে, ঠিক কিনা? এই জন্য যেটা বলতেছিলাম ভাই,
এই যে কওমি মাদ্রাসাগুলা, এই কওমি মাদ্রাসা আপনাদের আশেপাশে যাদের আছে আপনারা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মহব্বত করবেন? সকলে মহব্বত করবেন? হাত তুলি ভাই, ইনশাআল্লাহ মহব্বত করবেন তো? যে ভাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দিবে। কয় শ্রেণী? কয় শ্রেণী বলেন? কথা শেষ আমার। কয় শ্রেণী? আরশের ছায়ার নিচে যাইতে চান? কে কে যাইতে চান হাত তুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর রাসূল বলেন এমন সময় হবে মানুষ দাঁড়ায় থাকবে, তাহার আধা হাত উপরে মতান্তরে 1 মাইল উপরে তার সূর্যটা থাকবে। লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইমামুন আদিলুন। এই আল্লাহর ছায়ার মধ্যে কিছু মানুষকে আল্লাহ ডাকবেন, আশ্রয় দিবেন, বলবেন আসো। 7 শ্রেণীর লোক আরশের ছায়ার ভিতরে আসো, আরশের ছায়া গ্রহণ করো। তো এমন অবস্থা হবে মানুষের এই নিজের ঘামে, শরীরের ঘামে সাঁতারু হয়ে যাবে, সাঁতরাইতে থাকবে। আদাত উপরে সূর্যটা থাকবে মতান্তরে 1 মাইল, নিজের ঘামের কারণে সাঁতারু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আর দাঁড়ানোর জায়গাটা কতটুকু থাকবে? সে 2টা পা ফেলতে পারে এতটুক জায়গা থাকবে, নড়তেও পারবে না। এমন একটা ভাই পেরেশানির সময় থাকবে। এই সময়ের মধ্যে আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চাই এই 7 শ্রেণীর লোক হতে চাই? 1 নাম্বার হলো নেককার বাদশা। 2 নাম্বার হলো ওই যুবক যে যাকে ভালোবাসে আল্লাহর জন্য। আমরা একত্রিত হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা পৃথক হব কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একত্রিতও আল্লাহর জন্য, পৃথকও হব আল্লাহর জন্য। আরেকটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরেকটা হলো মসজিদের মধ্যে কলবটা যার লেগে থাকে, ফজরের নামাজ পড়ছে, যোহরের নামাজের জন্য অপেক্ষা করে, যোহরের নামাজ পড়ছে আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ পড়ছে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ পড়ছে আশার জন্য অপেক্ষা করে। আল্লাহর রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কলবটাকে তুমি এমন বানাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কলবটা মসজিদের সাথে একটা সম্পর্ক তৈরি করো। এমন সম্পর্ক তুমি তৈরি করো, দুনিয়ার প্রতি নয়, মসজিদের প্রতি সম্পর্ক তৈরি করো। সাহাবা একরামের কাছে কেউ যদি খুঁজে বাড়িতে যাইতো, ও মা তোমার বাবা কই? বাবা বাজারে গেছে। কখন আসবেন? বলে এই তো চলে আসবেন। আপনি বসুন, আমার আব্বা বাজারে গেছে, এখনই চলে আসবেন। কেমন একিন ছিল? কেমন একিন ছিল? সন্তানের জানা ছিল আব্বা বাজারে গেছেন, এখনই আসবেন, অপেক্ষা করেন। বাস কথাও যেমন বলতে কিছুক্ষণের মধ্যে সাহাবা একরাম চলে আসছেন। মা তোমার বাবা কই? তো মসজিদে গেছেন। কখন আসবেন? জানি না। বাবা যে কখন আসবেন এটা তো বইলা যান নাই। এমনও দিন গেছে সারাদিন মসজিদে কাটাই দিয়েছেন, এমনও রাত গেছে সারা রাত মসজিদে আল্লাহর কাজে নিয়োজিত ছিলেন। চাচা আমি বলতে পারবো না বাবা মসজিদে গেছেন, কখন আসবেন এই কথাটা বলতে পারবে না, এই কথাটা বলতে পারবো না, কিন্তু বাজারে গেছে এইটা বলতে পারবো, তাড়াতাড়ি চলে আসবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ রাসূলের হাদিসের উপর তারা আমল করত, সুন্নতের উপর আমল করত, রাসূলের আদর্শবান ছিলেন তারা। এখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকার উল্টাটা হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা কই গেছে? বাজারে গেছে, কোন সময় আসবে বলতে পারবো না। তোমার বাবা কই গেছে? মসজিদে গেছে, কোন সময় আসবে বলতে পারবো, ঠিক কিনা? চিন্তা করছেন? মসজিদ থেকে আসবে এটা ইয়াকিন হয়ে গেছে সন্তানের, বাবা মসজিদে যাওয়াই এটা আমার জানা হয়ে গেছে। বাজারে যে গেছে টিভির সামনে বসে থাকবে, ওই হেতুক সময় নষ্ট করবে, ওই হেতুক কথাবার্তা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানিল মুগলাতাত। অনর্থক কথাবার্তা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনর্থক কথা থেকে তুমি বাঁচো।
হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক রাকালে প্রশ্ন করছে। লুকমান হাকিম ওয়াজ করতেছেন, একজন বলছে, হুজুর আপনাকে আমার একটা প্রশ্ন বলার ছিল। কি প্রশ্ন? হুজুর আপনার মতো দেখতে একটা লোক, আমি যেমন রাকাল, আমি একজন রাকাল আমার পরিচয়, কিন্তু আমার সাথে আরেকজন লোক রাখাল ছিল, দেখতে হুবহু আপনার মতো, কিন্তু এই লোকটাকে আমরা আর খুঁজে পাই নাই, কিন্তু আপনি কেউ বলতে পারতেছি না আপনি কি সেই লোক নাকি লুকমান? লুকমান হাকিম বলেন, আনা, তোমার কথা সত্য, আমি সেই লোক। হুজুর আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি জানতে চাই, আমি এখনো রাখালেই রয়ে গেলাম, আপনি অত বড় কেমনে হইলেন? সুবহানাল্লাহ। আমি বড় হইছি দুই কারণে। কয় কারণে? দুই কারণে। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نهى الغلطات, অনর্থক কথাবার্তা থেকে জিহ্বাকে বাঁচাও, অনর্থক কথাবার্তা পরিহার করো। এক নাম্বার কারণ লুকমান হাকিম বলেন, এক নাম্বার কারণ হলো আমি বড় হওয়ার, এক নাম্বার কারণ হলো আমি অনর্থক একটা কথাও বলি নাই। আর দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ ওই যে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্য কথা বলে ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ maaf করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে সে তো মহা সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যে অন্তরটা মসজিদের সাথে লাগায় রাখবেন, রাখবেন তো? আপনারা মুরব্বীরা যারা আছেন, এই অন্তর মসজিদের সাথে থাকবে, দুনিয়ার সাথে না। দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই। দেখছি কত মানুষ আসতে দেখলাম, যাইতে দেখলাম, কত মানুষ গত বছর অসুস্থ ছিল, এই বছর মারা গেছে। গত বছর সুস্থ ছিল, এই বছর অসুস্থ হয়ে গেছে। এই বছর যে চলে যাবেন না রমজানের আগ পর্যন্ত, কে বলা যায়? কি বলা যায়? বলা যায় না। এই জন্য অন্তরটা কার সাথে লাগায় রাখবেন? মসজিদের সাথে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাসূল বলেন আরেক শ্রেণী হলো আরশের ছায়ার নিচে স্থান পাবেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, গভীর রজনীতে উঠে আল্লাহর কথা স্মরণ করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, আর চোখ থেকে অজস্র ভাবে পানি প্রবাহিত পড়বে। আর সে ইন্নী আখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করতে থাকবে। আর সে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সে আল্লাহকে ভয় করতে থাকবে আর চোখ থেকে পানি পড়তে থাকবে। আরেক শ্রেণীর লোক হলো সুন্দরী মহিলা যদি কোনো যুবককে আকৃষ্ট করেন, কোন মহিলা যদি তাকে ডাকে, রাজুলুন দাআতহু ইমরাতুন, মহিলা ভালোবাসা প্রেম নিবেদন জানাইছে, তারপর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দা আমি তো আল্লাহকে ভয় পাই, ও আল্লাহর বান্দি আমি তোমার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করতে পারি না। নেককার মহিলার সামনে মিষ্টি মিষ্টি আলাপ করা, দুষ্ট লোক এগুলা করে। বেগানা নারীর সাথে মিষ্টি মিষ্টি আলাপ করা যায় না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আরেকটা হলো যে ডান হাতে দান করে বাম হাতে টের পাই না, বাম হাতে দান করে ডান হাতে টের পাই না। সুবহানাল্লাহ। ডান হাতে দান করবেন, তাজুন তাসাদদাকা বিসাদাকাতিন, যে আপনি দান করলেন, যে ডান হাতে তাআলামু বিশিমালিহি ওয়া মা তুনফিকু ইয়ামিনিহি, যে আপনি ডান হাতে দান করলেন, বাম হাতে টের পাইল না, বাম হাতে দান করলেন, ডান হাতে টের পাইল না। এটার দ্বারা এটা বুঝাইতেছে যে দান এমন ভাবে করবেন কেউ যারা না জানে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে মানুষকে দেখানোর জন্য আমি যদি 500 টাকা দান করি সে 1000 টাকা করবে। সুবহানাল্লাহ। আমি যদি 1000 টাকা দান করি সে 2000 টাকা করবে। এই উদ্দেশ্য আপনি দান করতে পারবেন। এটা আপনার দোষের কিছু না। আপনার মহব্বতের কারণে যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে সে কি করবে? হয়তোবা একটু বাড়িয়ে দিবে। এই জন্য এই উদ্দেশ্যের জন্য কি করা যাইতে পারে? প্রতিযোগিতা করা যাইতে পারে। হিংসা করা জায়েজ নাই, ঈর্ষা করা জায়েজ আছে। হিংসা এক জিনিস, ঈর্ষা এক জিনিস। ঈর্ষা হলো সেটা, হিংসা হলো এটা যে আমার যে মাল আল্লাহ দিয়ে দাও, তার যে মালটা আছে তারটা সমূলে ধ্বংস করে দাও। এটাকে কি বলা হয়? হিংসা। হিংসা কি? আপনার যে টাকা পয়সা ধন দৌলত আছে সব ধ্বংস হয়ে যাক, আল্লাহ
আমার তুমি বাড়িয়ে দাও আর তার সব ধ্বংস হয়ে যাও। এটা চলতেছে না? এটা হলো হিংসা, এটা জায়েজ নাই। ঈর্ষা জায়েজ আছে, তাও কিছু কারণ ক্ষেত্রে। ঈর্ষা বলা হয় কাকে? ঈর্ষা বলা হয় আল্লাহ তার যে সম্পত্তি আছে আল্লাহ তুমি তারেও দিও, আল্লাহ আমার যে সম্পত্তি কম তুমি আমার বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কেন? আমি দান করতে চাই, আমি মাদ্রাসায় দিতে চাই, আমি মাদ্রাসার পোলাপানকে খাওয়াবো, আমি মাদ্রাসায় কিছু অংশ দিব। কারণ আসহাবে সুফফায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আসলেই তাদেরকে দিতেন, হাদিয়া আসলেই দিতেন।